দোনেৎস্ক রক্ষায় শীর্ষ কমান্ডার নিয়োগ করেছে ইউক্রেন। ড্রোন হামলায় রাশিয়ায় ওয়াইল্ড বেরিজের গুদাম ধ্বংস। মস্কোয় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সিআইএ প্রধান র্যাটক্লিফ, নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র পেসকভ। রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ আগুন, চায়নার 6 নাগরিক সহ নিহত কমপক্ষে 7 জন। নর্ডিক বল্টিক অঞ্চলে যৌথ বিমান প্রতিরক্ষা গড়ে তোলার প্রস্তাব সুইডেনের। এবং স্পেনে ঐতিহ্যবাহী লা টমাতিনা উৎসব, টমেটোর বন্যায় ভাসল হাজারো পর্যটক। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নাবিল হুসাইন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ফ্রন্ট লাইনে রুশ অগ্রযাত্রা ঠেকাতে প্রতিরক্ষা বাহিনীর বড় রদবদল এনেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। 2টি নতুন ইউনিটের দায়িত্বে আনা হয়েছে দেশের 2 শীর্ষ কমান্ডারকে। এদিকে কিল জোন থেকে সহকর্মীদের রক্ষা করে দেশের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন ইউক্রেনিয়ান কমান্ডার ভ্লাদিস্লাভ পোলস্কি। অন্যদিকে রাশিয়ার তাম্বভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় ই-কমার্স জায়ান্টের একটি বিশাল গুদাম ধ্বংস হয়েছে। পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের রুশ বাহিনীর অব্যাহত চাপের মুখে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ইউক্রেনের 2 অন্যতম শীর্ষ কমান্ডার ডেনিস প্রোকোপেনকো ও আন্দ্রেই বিলটস্কিকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের মূল লক্ষ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখা। আমাদের 2টি পুনর্গঠিত ব্যাটালিয়নের মধ্যে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনিয়ান বাহিনীর অবস্থান আরও শক্তিশালী করা হবে। এই ফ্রন্টের নেতৃত্বে থাকবেন হিরো অফ ইউক্রেন খেতাবপ্রাপ্ত ডেনিস প্রোকোপেনকো এবং আন্দ্রেই বিলটস্কি। দোনেৎস্ক সুরক্ষার পাশাপাশি রণাঙ্গনে মানবিক ও দুঃসাহসিক বীরত্বের চিত্র সামনে আসছে। খার্কিভ অঞ্চলের ড্রোন হামলায় ক্ষতবিক্ষত ও মৃত্যুফাদে পরিণত হওয়া কিলজোন থেকে 2টি জীবন বাঁচিয়ে সর্বোচ্চ সামরিক সম্মাননা হিরো অব ইউক্রেন পেয়েছেন সাবেক বিজ্ঞান শিক্ষক 29 বছর বয়সী কমান্ডার ভ্লাদিস্লাভ পোলস্কি। আমার জায়গায় অন্য কেউ আটকে থাকলে আমি চাইতাম সে যেন আমাকে এভাবে উদ্ধার করে বাঁচায়। আমি ব্যক্তিগতভাবে নিজেকে কোনো নায়ক মনে করি না। আমার ইউনিটের প্রতিটি সহযোদ্ধাই একজন নায়ক। সীমান্তের লড়াইয়ের প্রভাব পড়েছে রাশিয়ার অভ্যন্তরেও। তাম্বভ অঞ্চলে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় আগুন ধরে সম্পূর্ণ ছাই হয়ে গেছে দেশটির ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ড বেরিজের বিশাল এক সরবরাহ কেন্দ্র। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে মস্কো। এদিকে ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর সম্প্রতি দেয়া দুর্নীতির অভিযোগ ও পরাজয়ের আশঙ্কা সম্বলিত বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ক্রেমলিন। কিয়েভ সরকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দলে ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে তারা। ইউক্রেন যে এই যুদ্ধে হারছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিয়েভ শাসনের ক্ষমতার তলদেশে রাজনৈতিক গৃহদাহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। পুরো কিয়েভ প্রশাসন এখন ভেতর থেকে ধসে পড়ছে। দোনেৎস্ক রক্ষা আর রুশ ভূখণ্ডে দূরপাল্লার হামলা উভয় কৌশল বজায় রেখে ইউক্রেন যুদ্ধের গতিপথ কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ ডিরেক্টর জন র্যাটক্লিফ মঙ্গলবার মস্কো সফরকালে রাশিয়ার উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে প্রেসিডেন্ট পুতিন উপস্থিত না থাকলেও আলোচনার ফলাফলের বিস্তারিত তাকে জানানো হয়েছে। ইউক্রেন সংঘাত বৃদ্ধি এবং ইরান সংকটের প্রেক্ষাপটে এই উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়। 2 দেশের মধ্যে বৈরী সম্পর্ক সত্ত্বেও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যবর্তী এই ধরনের যোগাযোগ বজায় রাখাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া। তবে দ্বিপক্ষীয় এই বৈঠকে গভীর সংকট কাটিয়ে ওঠার কতটা সহায়ক হবে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পেসকভ। 2 দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ একটি ইতিবাচক বিষয় এবং যে কোনো আপডেট তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট পুতিনকে জানানো হয়। তবে রুশ প্রেসিডেন্টের সাথে কোনো বৈঠক হয়নি। দ্বিপাক্ষিক সম্পর্কের চরম সংকটের মুহূর্তে এ যোগাযোগ বজায় থাকলেও তা সংকট কাটাতে কতটা প্রভাব ফেলবে এখনই বলা কঠিন। রাশিয়ার আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে
6 চায়না নাগরিক সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 152 জন আহত হন এবং 9 জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে 36 জনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাশিয়ার সিবুর ও চায়নার সিনেপ্যাকের যৌথ উদ্যোগে নির্মিত এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে মঙ্গলবার আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে রুশ তদন্ত কমিটি ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসায় জরুরি সেবাদানকারী বিমান ব্যবহার করা হচ্ছে। আসন্ন নির্বাচনে পুনরায় বিজয়ী হলে নর্ডিক বল্টিক অঞ্চলে একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সুইডেনের ক্ষমতাসীন মডারেটস পার্টি। বুধবার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ডস লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাইবা ব্রেজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান। ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের হুমকি কার্যকরভাবে মোকাবেলায় ইউরোপের দেশগুলোর মধ্যে সেন্সর ডেটা আদান প্রদান এবং প্রতিরক্ষা ব্যবস্থার পারস্পরিক সংযোগ জোরদারের উপর তাগিদ দেন তিনি। ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষাপটে নেটোতে যোগ দেয়া সুইডেন তাদের সামরিক সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে। আগামী 13 সেপ্টেম্বর দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। To succeed, we need to tie together our different air defense system to enable rapid target identification and to combat threats more. স্পেনের বুনোল শহরের রাজপথ রূপ নিয়েছে লাল টমেটোর বন্যায়। বুধবার শহরটিতে উদযাপিত হলো বিশ্বখ্যাত লা টোমাতিনা উৎসব। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার পর্যটক মেতে উঠেছিলেন এই ঐতিহ্যবাহী উৎসবে। স্পেনের ঐতিহ্যবাহী শহর বুনোলের রাস্তায় রাস্তায় এখন শুধু পাকা টমেটোর লাল রঙের রাজত্ব। ঘণ্টা জুড়ে একে অপরের দিকে টমেটো ছুঁড়ে আনন্দে মেতে ওঠেন হাজারো মানুষ। It feels really good to enjoy this special occasion, especially in Bunol. So it's one of the phenomenal experience. উৎসবে অংশ নিতে ব্রিটেন, জাপান ও পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 22,000 পর্যটক বুনোলে হাজির হয়েছেন। আয়োজকরা জানান, আনন্দ উদযাপনের জন্য ব্যবহার করা হয়েছে প্রায় 150 টন পাকা টমেটো। It was amazing. It was amazing, guys. We came all the way from the UK here just for this. টমেটোর জুস ও পাল্পে সিক্ত হয়ে পথচারী ও পর্যটকদের নাচ গান এবং খুনসুটিতে পুরো বুনোল শহর যেন এক মহামিলন মেলায় পরিণত হয়। আমাদের জন্মস্থানে সারা বিশ্ব থেকে মানুষদের এভাবে ছুটে আসতে দেখা এবং সবাই মিলে উৎসব উদযাপন করার আনন্দের অনুভূতি প্রকাশ করার মতো নয়। 1945 সালে স্থানীয় বাসিন্দাদের একটি সাধারণ ঘটনার মাধ্যমে শুরু হওয়া লা টোমাতিনা 50-এর দশকে সাময়িক নিষিদ্ধ হলেও বর্তমানে এটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।